চেষ্টা করি। কুরবানির মশলা নম্বর 1, সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব, মনে রাখা দরকার। কুরবানি করা মুস্তাহাব নয়, কুরবানি করা ওয়াজিব। বর্তমান বহির্বিশ্বে সহ আমাদের দেশে কিছু মানুষ বলে থাকেন যে কুরবানি করাটা হচ্ছে মুস্তাহাব। না, এটা সম্পূর্ণ একটা ভুল। বরং কুরবানি এটা করা সামর্থ্যবান ব্যক্তির উপরে ওয়াজিব করেছে। মাসালা নাম্বার 2, গায়রুল্লাহর নামে কুরবানি করাটা শিরক। গায়রুল্লাহ মানে কি? গায়রুল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে কুরবানি করাটা হচ্ছে স্পষ্ট শিরক। যেমন মাসালতু মাসলা, উদাহরণস্বরূপ অনেকে পীরের নামে, অনেক ওলিয়া উলিয়া কেরামের নামে, অনেকে পীরের জন্য, ওলিয়া উলিয়া কেরামের জন্য মাজারে, বিভিন্ন দরবার শরীফে পশু জবাই করে। কোরআন এবং হাদিসের ভাষ্য মতে এটা স্পষ্ট শিরক, স্পষ্ট শিরক। আর শিরকের সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা আছে। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ আল্লাহ তাআলা কাউকে মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে আল্লাহ তাআলার উপরে বড় একটা জুলুম করা। এর জন্য কুরবানি গায়রুল্লাহর নামে করা এটা হচ্ছে শিরক। কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যেমন আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন যে কুরবানি, তোমার হায়াত, মৌত, তোমার জিন্দেগি, তোমার কুরবানি, সালাত, যা কিছু আছে এগুলো সবকিছু আল্লাহ তাআলার জন্য হবে। একটা বলার উদ্দেশ্য হলো এখানে আল্লাহ তাআলা কুরবানির কথাও এসেছে। তাহলে আমার আপনার যে কুরবানি, এটা কোনো পীরের জন্য, কোন আউলিয়া কেরামের জন্য না, আল্লাহর জন্য? আর জোরে বলেন, আল্লাহর জন্য। মুহতারাম হাজির, মাসালা নাম্বার 3, কুরবানির পশু কিংবা কুরবানির পশুর মূল্য সদকা করলে কুরবানি হবে কিনা। অর্থাৎ অনেক সময় দেখা যায় যাদের উপরে কুরবানি ওয়াজিব, ভালো করে বোঝেন, কুরবানির পশু অথবা কুরবানির পশুর যে মূল্য, এটা যদি আপনি সদকা করে দেন, তাহলে আপনার উপরে যে ওয়াজিব ছিল কুরবানি, এটা আদায় হবে কি না? প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখা দরকার। অনেক সময় বন্যা প্লাবিত এলাকা এবং সহ বিভিন্ন জায়গায় মানুষ অনেক কষ্টে দিন পার করছে। সেই জায়গা থেকে অনেকে মানুষ মনে করে থাকে যে এই বছর আমার উপরে যে কুরবানিটি ওয়াজিব, আমি এই কুরবানিটি না করে বরং এই কুরবানির পশুর যেই টাকাটা অথবা পশুটা রয়েছে, আমি সেই অসহায় মানুষদের কাছে এটা সদকা করে দেব। না, এমনটা করার দ্বারা আপনার উপরে যে কুরবানি ওয়াজিব এটা আদায় হবে না। এটা কি হবে না? আদায় হবে না। বরং যদি আপনার ইচ্ছা থাকে, হ্যাঁ আপনি কুরবানি তো করবেনই, পাশাপাশি যদি আপনার সামর্থ্য থাকে আপনি এক্সট্রা ভাবে আলাদা করে তাদের কাছে আপনি সাহায্য পাঠাতে পারেন। তবে কুরবানির পশু অথবা এর মূল্য যদি আপনি তাদের কাছে দেন, আপনার কুরবানির ওয়াজিব আদায় হবে না। ভাইয়েরা আমার, মাসআলা নাম্বার 4, বিশেষ করে এটা আমার গত সপ্তাহে বলা উচিত ছিল, আমার জেহেনে ছিল না বিষয়। আজকে জিলহজ মাসের 2 তারিখ। বিশেষ করে যারা কুরবানি দিবেন
এদের জন্য উচিত হল এই কুরবানি অর্থাৎ এই 1 জিলহজ থেকে শুরু করে একেবারে কুরবানির দিন পর্যন্ত নখ চুল জিরে নাফ সহ এই সমস্ত জিনিসগুলো না কাটা। এটা হচ্ছে মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব। তবে এখানে মনে রাখা দরকার, এখানে দরকার আমাদের যে এখন এই মুস্তাহাব আমল করতে গিয়ে যদি আপনার 40 দিন পার হয়ে যায়, 40 দিন কি হয়ে যায়? পার হয়ে যায়। মুস কাটেন নেই, 40 দিন পার হয়ে গেছে। হাতের মুখ কাটেন নেই, 40 দিন পার হয়ে গেছে। তো এই 10 দিন এটা না কাটানো মুস্তাহাব। এর জন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। কিন্তু যদি 40 দিন পার হয়ে যায় তাহলে কাটাটা ওয়াজিব। কাটাটা কি? ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। কুরবানির জরুরি মাসআলা নম্বর 5, কুরবানি কেউ যদি কারো পক্ষ থেকে আদায় করে ওয়াজিব কুরবানি, ওয়াজিব কুরবানির ক্ষেত্রে কেউ কারো থেকে কুরবানি যদি আদায় করতে চায় তাহলে তার থেকে অনুমতি নেওয়া শর্ত। অনুমতি নেওয়া কি শর্ত? যেমন মনে করেন আপনার স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব। এখন আপনি আপনার স্ত্রীর কুরবানি আদায় করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়াটা শর্ত ওয়াজিব কুরবানির ক্ষেত্রে। অনেক সময় এমন হয় যে আমি আমার স্ত্রীর পক্ষ থেকে কুরবানিটা আদায় করে দিই। তো ওয়াজিব কুরবানির ক্ষেত্রে আপনার স্ত্রীর পক্ষ থেকে যদি আপনি কুরবানি করে দিতে চান তাহলে স্ত্রীর থেকে অনুমতি নেওয়াটা শর্ত। আশা করি কথা বুঝতে পেরেছে। আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, এটা হলো ওয়াজিব, নফল নয়। এটা ওয়াজিব। ওয়াজিবের ক্ষেত্রে অনুমতি নেওয়া শর্ত, কিন্তু নফলের ক্ষেত্রে অনুমতিটা নেওয়া শর্ত নয়। কুরবানির জরুরি মাসআলা নাম্বার 6, কুরবানি কার উপরে ওয়াজিব? খুব গুরুত্বপূর্ণ একটা মাসআলা। এই কুরবানি কার উপরে ওয়াজিব? 4 প্রকার মানুষের উপরে কুরবানি করা ওয়াজিব। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আকলমান। 1 নম্বর কি? আকলমান, অর্থাৎ সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, অর্থাৎ পাগল না, মজনুন না, বুদ্ধিমান, জ্ঞানবান, আকলমান। 1 নম্বর কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত 1 নম্বরটাই কি হতে হবে? আকলমান হতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে বালেগ হইতে হবে। 2 নম্বর কি হতে হবে? বালেগ। 3 নম্বর তাকে মুকিম হতে হবে। 4 নম্বর সামর্থ্যবান হতে হবে। একটু ভালো করে বুঝেন। তাহলে 1 নম্বর আকল না, অর্থাৎ পাগল না হইতে হবে। 2 নম্বর বললাম বালেগ হইতে হবে, অর্থাৎ নাবালেগ না হইতে হবে। 3 নম্বর বললাম মুকিম হইতে হবে, অর্থাৎ মুসাফির না হইতে হবে। মনে করেন আপনি সফরে গেছেন, তো সফর অবস্থায় অনেক দূরে গেছে, এই অবস্থা তো আপনার উপরে কোরবানি করা অত্যন্ত কষ্টের বিষয়। ইসলাম আল্লাহ তাআলা নিজেও বলছেন তোমরা যা পারো না এটা আমি তোমাদের উপরে চাপাই দেব, বরং তোমরা যেটা পারবা, যতটুকু তোমাদের সামর্থ্য ততটুকুই তোমাদের উপর আমি দিয়েছি। কত সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাই 3 নম্বর হচ্ছে যদি কোরবানি ওয়াজিব হওয়ার জন্য তাকে মুকিম হইতে হবে, মুসাফির নয়। মুসাফিরের উপরে হানাফি মাযহাবের মতে কোরবানি করা ওয়াজিব নয়। 4 নম্বর হলো তাকে সামর্থ্যবান হইতে হবে। তাকে কি হইতে হবে? সামর্থ্যবান হইতে হবে, অর্থাৎ গরিব না হইতে হবে। সামর্থ্যবান
ব্যাখ্যা শুনেন। সামর্থ্যবান মানে কি? সামর্থ্যবান মানে শরীয়তের ভাষায় একটা নিসাব আছে, এই নিসাব সমপরিমাণে সম্পদের যদি সে মালিক হয় তাহলে তার উপরে কুরবানিটা করা ওয়াজিব। সামর্থ্য বলতে নাম্বার 1 সোনা, নাম্বার 2 রূপা, নাম্বার 3 ব্যবসায়ী মাল, নাম্বার 4 টাকা পয়সা, নাম্বার 5 প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ অর্থাৎ সর্বপ্রথম নিসাব পূর্ণ হবে 52.5 ভরি রূপা দিয়ে। এই আসবাবপত্রগুলো যদি আপনার 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি হয়, অর্থাৎ এখানে আমি হিসাব করেছি যে 612 গ্রাম 360 মিলিগ্রাম, এই পরিমাণ যদি সম্পদ কারো কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব। এখন যদি রূপা না থাকে তাহলে সোনার নিসাব পূর্ণ হবে। যদি কাছে রূপা না থাকে তাহলে সোনার নিসাব পূর্ণ হবে। সোনার নিসাব কত? 7.5 ভরি, অর্থাৎ প্রায় 87 গ্রাম সোনা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। বর্তমান এই আধুনিক যুগে ম্যাক্সিমাম যারা ধনী ফ্যামিলি রয়েছে, অধিকাংশ যদি তালাশ করা যায় তাহলে দেখা যাবে তাদের কাছে, মেয়েদের কাছে 7.5 ভরি 8 ভরি 10 ভরি সোনা কোনো বিষয় না থাকে। যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে এই কুরবানি আপনার স্বামী নয়, বরং আপনি স্ত্রী হিসেবে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব হবে। হ্যাঁ, আগে বললাম যদি আপনার স্বামী চায় আপনার পক্ষ থেকে কুরবানি আদায় করে দিবে, তবে আপনার থেকে অনুমতি নেওয়া আপনার স্বামীর জন্য শর্ত, নাহলে কুরবানি আদায় হবে না। তবে আমি বলি নিজের দায়িত্ব নিজেকেই পালন করাটা উত্তম এবং অধিক সওয়াবের অধিকারী হওয়ার জন্য এটাই শর্ত। প্রিয় ভাইরা আমার, কুরবানির জরুরি মাসালা নাম্বার 7। আমরা আগে শুনলাম যে নাবালিগ বাচ্চার উপরে কুরবানি করা ওয়াজিব নয়। অনেক সময় দেখা যায় নাবালিগ ছেলের আব্বা যে কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে অথবা অন্য যে কোনো ভাবে সে মারা গেল। এখন নাবালিগ যে সে তো মালদার, তার তো শরীয়তের নেশাব পরিমাণ সম্পদ আছে, তাহলে কি তার উপরে কুরবানি ওয়াজিব হবে এই নাবালিগ বাচ্চার উপরে? শরীয়ত বলছে না, এই নাবালিগ শিশুর উপরে কুরবানি ওয়াজিব হবে না যদিও তার মাল থাকে যথাসাধ্য পরিমাণ। কিন্তু মনে রাখা দরকার এই নাবালিগের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে। কথা বুঝছেন? কুরবানি ওয়াজিব হবে না, কিন্তু সদকাতুল ফিতর কি হবে? ওয়াজিব হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কুরবানির মাসালা নাম্বার 8, মুসাফির যে কথাটা বললাম, এই মুসাফির যার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু যুলহিজ্জা অর্থাৎ এই জিলহজ মাসের যদি 10, 11, 12 যদি এর ভিতরে এই মুসাফির মুকিম হয়ে যায়, অর্থাৎ বাড়িতে চলে আসে, এবং সে যদি মালদার হয় তাহলে তার উপরে কুরবানি করাটা ওয়াজিব। বুঝতে পেরেছেন? মুসাফির তার উপরে কুরবানি ওয়াজিব না, কিন্তু সে যদি 10, 11, 12 সূর্য ডুবার আগে, 12 জিলহজ সূর্য ডুবার আগে যদি সে বাড়িতে চলে আসে তাহলে তার উপরে কুরবানি করাটা কি হবে? ওয়াজিব হবে। মাসালা নম্বর 9, কুরবানির যে পশুটা আপনি কুরবানি করবেন, এই পশুটা আগে থেকেই লালন পালন করাটা উত্তম। এটা ইসলাম শরিয়াত কোরআন হাদিস বলছে। আপনি যে পশুটি কুরবানি করবেন এটা আমাদের গ্রামের জন্য অত্যন্ত সহজ, শহরের জন্য এটা কঠিন, কারণ শহরে সবাই গরু ছাগল এগুলো পালতে অভ্যস্ত নয়।
তো সেই ক্ষেত্রে আমি যদি কুরবানি মালদার হয়ে থাকি তাহলে আমার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। সেই ক্ষেত্রে আমার উত্তম হবে এই পশুটা আগে থেকেই লালন পালন করা। কেননা কুরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে নিজের সবচাইতে প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। এখান থেকেও বোঝা যায় যে আপনার সবচেয়ে প্রিয় যে বস্তুটি এটা আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করতে হবে, এটাই কুরবানির মূল উদ্দেশ্য। প্রিয় ভাইয়েরা, কুরবানির গুরুত্বপূর্ণ মাসআলা নম্বর 10। এই মাসআলা শোনার পরে আপনারা একটু খটকা খেয়ে যাবেন যে হুজুর বলে, কিন্তু এটাই কোরআন হাদিস। শুনুন কি বলে। প্রিয় ভাইয়েরা, কুরবানির পশুর ক্ষেত্রে মাদি পশু হওয়াটাই উত্তম। কোরআন হাদিস কি বলে? মহিলা মাদি পশুটা হওয়াই উত্তম। কিন্তু আমরা মনে করি কি, যাই রে একটা বকরি, এই ধাড়ি ছাগল একটা কুরবানি দেবো, এটা কেমন দেখে? কথা ঠিক না? এটা আমাদের সাধারণ বিবেকের কাছে বলে, এটা আবার কেমন? কিন্তু না, কোরআন হাদিস কি বলছে? আসলে কোরআন হাদিস ইবাদত এগুলো যুক্তি দিয়ে বিবেক দিয়ে চলে না। ইসলাম বিবেক দিয়ে চলে না, ইসলাম চলে দলিল দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে। তাহলে 10 নম্বর মাসআলা আমরা জানতে পারলাম যে কুরবানির পশুর ক্ষেত্রে মাদি পশু হওয়াটাই উত্তম। তবে হ্যাঁ, আপনি ইচ্ছা করলে মদ্দা পশু কুরবানি করতে পারবেন, এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ। কথা বুঝলেন? একটা জায়েজ আর একটা উত্তম। একটা জায়েজ আর একটা উত্তম। তাহলে উচিত হবে জায়েজের চেয়ে উত্তমকে প্রাধান্য বেশি দেওয়া। জায়েজের উত্তমকে কি দেওয়া? প্রাধান্য বেশি দেওয়া। স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ। স্ত্রীকে কি তালাক দেওয়া জায়েজ, কিন্তু তার সাথে সংসার করাটা উত্তম সুন্নাহ। একটু বললাম আর কি এই গুরুত্ব বোঝানোর জন্য, তো ওইদিকে আমার কথা। এবার আসুন আমরা জানি মাসআলা নাম্বার 11, কুরবানির পশুর বয়স সম্পর্কে। এটা আমাদের জানার অত্যন্ত জরুরি। কুরবানির পশুর বয়স সম্পর্কে মাসআলা। কুরবানির পশুর বয়স কত হবে? ছাগল, ভেড়া এবং দুম্বা শরীয়তের হুকুম হচ্ছে এদের 1 বছর হইতে হবে। কত হইতে হবে? 1 বছর। ছাগল, ভেড়া, দুম্বা এদের 1 বছর করে হইতে হবে। গরু মহিষ এদের 2 বছর। এবং উটের বয়স কমপক্ষে 5 বছর হইতে হবে। তাহলে আবার বলি, ছাগল, ভেড়া, দুম্বা কয় বছর? 1 বছর। গরু মহিষ 2 বছর, উট 5 বছর। বুঝতে পেরেছেন? এবার আসা, মনে রাখতে হবে ভেড়া এবং দুম্বা, খুব ভালো করে বুঝবেন, ট্যাক্স লাগবে না। ভেড়া এবং দুম্বা যদি 6 মাস বয়স হয়, কয় মাস? ছাগল কইনি কিন্তু, ভেড়া এবং দুম্বা যদি 6 মাস বয়স হয়, তাহলে এই 6 মাস বয়সকালীন যদি তাকে দেখতে এরকম পুষ্টসুষ্ঠ মনে হয় যে তার বয়স 1 বছরের মতো, তাহলে এটাকে কুরবানি করা জায়েজ আছে। কুরবানি করা কি আছে? জায়েজ আছে। কিন্তু ছাগলের ক্ষেত্রে মাসআলা হলো, যদি ছাগলের ক্ষেত্রে মাসআলা হলো যদি ছাগল 1 বছরের 1 দিনও কম হয়, তাহলে কুরবানি আদায় হবে না, অর্থাৎ জায়েজ হবে না। তাহলে এখান থেকে মূল কথা আমরা জানলাম, ছাগলকে 1 বছর হইতে হবে। কিন্তু এখানে একটু ছাড় দিয়েছে, যেটা ভেড়া এবং দুম্বা সেটা যদি 6 মাস হয় এবং দেখতে যদি 1 বছরের মতো হয়, অনেক সময় দেখা যায় বয়স অল্প কিন্তু দেখে মনে হয় যেটা বয়স আছে, এবং পশু দেখা যায় না। তো সেই ক্ষেত্রে এটা কুরবানি করা কি আছে? জায়েজ আছে। তবে ছাগলের ক্ষেত্রে জায়েজ না। আমার ভাইয়েরা,
হলো পশুর বয়স, যেটা বললাম পুরো হলেও দেখতে ছোট মনে হয়, এটা কুরবানি জায়েজ আছে। এটাও মনে রাখা দরকার যে অনেকে আমাদের এটা আমরা বিভ্রান্ত হই যে দাঁত পড়ছে না উঠছে এখানে কি জানি কয়, তা আসলে এটা কোনো শর্ত না। শরীরে দাঁত উঠছে না পড়ছে এটার সাথে কোনো শর্ত লাগানো নাই। শর্তটা লাগানো আছে কার সাথে? বয়সের সাথে। কার সাথে? বয়সের সাথে। আমার ভাইরা, মশালা নম্বর 13, আমাদের এদিকে এগুলো নাই, তারপর আমি বলি জার্সি গরু অনেকে অনেক জায়গায় বলে যে এটা খাওয়া যায়, কথা বুঝতে পারছেন? জার্সি গরু গোস্ত খাওয়া যায় আছে, দুধও খাওয়া যায় আছে, কুরবানি করাও কি আছে, জায়েজ আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মশালা নম্বর 14, এটা ভালো করে বুঝেন, কুরবানির পশু দুধ দোয়া জায়েজ নাই। কুরবানির যে পশুটা, আপনি যে পশুটা কুরবানি করার জন্য একটা আইন নির্দিষ্ট করেছেন, এই পশুর দুধ দোয়ানো কি নাই, জায়েজ নাই। এটা তো জানেন নি, কোনোদিন শুনেন নাই, কয় কি না জায়েজ নাই। হ্যাঁ, তবে যদি দুধ দোয়াই ফেলেন এই সমপরিমাণ মূল্য সদকা করে দেওয়া ওয়াজিব। কথা বুঝাইতে পারছি? তাহলে কুরবানির পশুর দুধ দোয়ানো জায়েজ নাই। যদি দোয়ান তাহলে এই পরিমাণ মূল্য সদকা করে দেওয়া কি ওয়াজিব। এবার আসুন 15 নম্বর মাসালা, কুরবানির পশু কেমন দেখতে হবে? পশুটি কেমন দেখতে হওয়া উচিত? সূক্ষ্ম একটা কথা হলো, আগেই বললাম যে সবচেয়ে প্রিয় বস্তু নিখুঁত প্রাণী কুরবানি দেওয়াটা সুন্নাত। কুরবানি দেওয়াটা কি সুন্নাত। মনে রাখবেন, অন্ধ বা কানা এই সমস্ত পশু কুরবানি দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, যদি টেরা হয়, কি হয়? যদি টেরা হয় তাহলে সেই ক্ষেত্রে জায়েজ আছে। পশু যদি টেরা হয়, টেরা, তাহলে জায়েজ আছে। কিন্তু যদি অন্ধ বা কানা হয় তাহলে কুরবানি করে কি নাই, জায়েজ নাই। মাসালা নম্বর 16, কোন পশু মুখে যদি মোটেই দাঁত না থাকে, অনেক পশু এরকম দেখা যায় না, দাঁতই নাই মুখের ভিতরে, এমন পশু কুরবানি করা যায়। এমন পশু কিন্তু অনেক থাকে, তো দেখবেন যে মুখে কি নাই, দাঁতই নাই, তাহলে এই পশু কুরবানি করা কি নাই, জায়েজ নাই। তবে হ্যাঁ, যদি দাঁতের সংখ্যা বেশি হয় আর না থাকার সংখ্যা কম হয় তাহলে সেই ক্ষেত্রে সেই পশুটি কুরবানি করা কি আছে, জায়েজ আছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা কি সবাই বুঝতেছে? আল্লাহু আকবার। এর প্রত্যেকটা কিন্তু কোরআন এবং হাদিস থেকে ফুকাহায়ে কেরাম যে মাসালাগুলো জরুরি মাসালা বাইর করেছেন, কিন্তু সেগুলো আপনার সামনে পেশ করছে। হাদিসের মধ্যে এসেছে, কারণ যদি কোরআন হাদিস থেকে একটা মাসালা হওয়া হয়, কয়টা মাসালা? একটা মাসালা হওয়া হয়, রাসূল আলাইহিস সাল্লাম বলছেন তার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ, 500 রাকাত। একজন দাঁড়ান তো, হ্যাঁ দাঁড়ায় একটু বলেন দেখি যে হুজুর আমার বয়স 52, 40, 45, হুজুর আমার 1 রাকাত নামাজ কবুল হয়েছে। একজন বলতে পারবেন? আমি নিজেও তো বলতে পারবো না যে আমার 1 রাকাত নামাজ কবুল হয়েছে। বলতে পারবেন? বলতে পারবেন না। কিন্তু দেখেন, এটা বলতে পারবেন যে না একটা মাসালা আমার হয়েছে, যেহেতু রাসূল বলছে, রাসূলের কথা মিথ্যা না, তাহলে একটা মাসালা হওয়ার কারণে আমার আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব কি হয়েছে, জমা হয়েছে। এর জন্য তো দেখা যাবে কিয়ামতের দিন অন্যান্য জগতের উম্মতরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে, কিন্তু আপনি হায়াত পেয়েছেন 50, 60, 40, কিন্তু দেখা যাবে কিয়ামতের দিন আপনার নেকি এটা পাহাড় সমপরিমাণ হবে, অর্থাৎ তাদের থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি হবে। এই যে এই বরকতের কারণে। কিসের কারণে? এই বরকতের কারণে। প্রিয় ভাইরা আমার, কুরবানি মাসালা নাম্বার 17, যদি কোন পশুর জন্ম থেকে লেজ না থাকে, জন্ম থেকে কি নাই, লেজ নাই, এমন পশু হয় কিনা, তাহলে এটা কুরবানি জায়েজ নাই। হ্যাঁ, যদি জন্ম থেকে লেজ থাকে, লেজ আছে কিন্তু 3 ভাগের 1 ভাগ কাটা পড়েছে,
এটাও কি নেই, জায়েজ নেই। তার মানে 3/1 অল্প কাটা বলে জায়েজ আছে। কথা মনে হতে পারছি? মাসালা নম্বর 18, যদি কোনো পশু জন্ম থেকেই শিং না থাকে তাহলে এটা জায়েজ। এটা কি? শিং যদি জন্ম থেকেই না থাকে এটা কি আছে? জায়েজ আছে। কিন্তু যদি কান না থাকে তাহলে জায়েজ নেই। শিং না থাকলে জায়েজ, কান না থাকলে জায়েজ নেই। কিন্তু যদি শিং জন্ম থেকেই আছে কিন্তু 3/1 কি হয়ে গেছে? ভেঙে গেছে। 3/1 ভেঙে গেছে। অথবা দেখবেন ওই শিংয়ের উপরে যে শক্ত যে ভাবটা থাকে না, এটা শুধু ভেঙে গেছে, তাহলে এটা কুরবানি কি করা আছে? জায়েজ আছে। যদি পরিপূর্ণ শিং বাইরে রয়েছে, শিং বাইরে রয়েছে, যদি পরিপূর্ণ ভিসাটিসি করতে গিয়ে পরিপূর্ণ শিং ভেঙে একবারে গোড়ার থেকে চলে গেছে, তাহলে এটাও জায়েজ দেয়। কিন্তু উপরে যদি শক্ত ভাগ একটু ভেঙে যায় তাহলে এটা ভাইয়েরা আমার জায়েজ আছে। আমার ভাইয়েরা, 21 নম্বর মাসালা হলো এমন দুর্বল ও অপুষ্ট প্রাণী যার হাড়ে মর্যা নাই, কুরবানি করে এটা জায়েজ হবে না। হ্যাঁ, যদি হাড়ে মর্যা থাকে কিন্তু তারপর অত্যন্ত শিকড়, মানে মনে করেন বয়স হয়ে গেছে, 1 বছর বয়স কিন্তু চলে না, একেবারে শিকড়, তা তুমি এটাও কুরবানি করা জায়েজ না। তুমি উত্তম হবো একটা সুন্দর একটা প্রাণী, এটা কুরবানি করাই কি সুন্নাহ। মাসালা নাম্বার 22, এমন পশু আছে বাচ্চা হয় না, আছে না? অনেকে কয় পশুর বাচ্চা হয় না। গ্রামে বা কিছু মুফতি সাহেব থাকি, তো সব এলাকায় থাকে এরকম মুফতি, আপনার এলাকায় আছে কি জানি, দেখুন সাইকেলে বসে বড় বড় মাসালা দেয়। হ্যাঁ, অথচ অনেকে 12 বছর পড়ালেখা করে মুফতি হওয়ার পরে মাসালা দিতে পারে না, অনুমতি নেই। কথা ঠিক না? তো বাচ্চা হয় না এমন পশু কুরবানি করা যায় আছে কিনা? তো বলতেছে হ্যাঁ, বাচ্চা হয় না এমন পশু কুরবানি করা কি আছে? জায়েজ আছে। মাসালা নাম্বার 23, কুরবানি করতে গিয়ে মনে করেন একটা ঠ্যাং ভেঙে গেল, অথবা কান একটু কেটে গেল, এমন হয় কিন্তু বিশেষ করে গরুর ক্ষেত্রে হয়, শক্তিশালী বেশি তো, যেইভাবে দড়ি দিয়ে বাঁধে, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে হয়। তো সেই ক্ষেত্রে কুরবানি করতে গিয়ে যদি একটু ত্রুটি হয় তাহলে সেটা কি হবে? হ্যাঁ বলেন, জায়েজ হবে। আমার ভাইরা, কুরবানি করার সময় অর্থাৎ 10, 11, 12 কুরবানি কখন করবেন? কুরবানি কখন করবেন? কোন সময়টা উত্তম? কুরবানি করার সময় কখন উত্তম? তো সাধারণত দেখুন, কুরবানি করার সময় হচ্ছে 10, 11, 12। ভালো করে একটা জিনিস বুঝেন, এই মাসালাটা সাধারণত এখন আর নেই। যে সমস্ত জায়গায় ঈদের নামাজ হয়, যে সমস্ত জায়গায় কি হয়, ঈদের নামাজ হয়, সেখানে ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে। ঈদের নামাজের পরে কি করতে হবে? কুরবানি করতে হবে। কেউ যদি ঈদের নামাজের আগে কুরবানি করে তাহলে কুরবানি হবে না। হ্যাঁ, পশু জবাই করা এবং সেই পশুর গোশত খাওয়া হালাল হবে, তবে কুরবানি আদায় হবে না। আরেকটা বিষয় হলো যে 10, 11 বাজে তো রাত্রি পরে, রাত্রিতে পশু জবাই করা যাবে কেন? হ্যাঁ, রাত্রিতে পশু জবাই করা জায়েজ আছে, তবে অনুত্তম দিনের বেলা জবাই করাটাই কি উত্তম। আমার ভাই, মাসালা নাম্বার 25, আপনি যে কুরবানি করবেন এই কুরবানি পশুটা নিজে জবাই করাটাই কি উত্তম। নিজে জবাই করাটা মুস্তাহাব, বাকি হ্যাঁ আপনি পারেন না জবাই করতে, অন্য কাউকে দিয়ে জবাই করবেন, সেই ক্ষেত্রে তার সাথে থেকে সাহায্য করাটা মুস্তাহাব। মাসালা নাম্বার 26, পশু জবাই করার সময় পশুকে কম কষ্ট দেওয়া, অর্থাৎ শুরুটা ভালো করে কি করতে হবে? ধার দিয়ে নিতে হবে, এটা হচ্ছে মাসালা। মাসালা নাম্বার 27, আচ্ছা এটা বলার দরকার নেই। মাসালা নাম্বার 28, জবাই যে ব্যক্তি করবে এই ব্যক্তির মুখ কেবলা দিকে থাকবে, এই ব্যক্তির মুখ কোন দিকে থাকবে? কেবলা দিকে থাকবে। এবং এই যে প্রাণীটি তার মুখ কোন দিকে থাকবে? কেবলা দিকে থাকবে। বাকি উট যেটাকে নহর করা বলা হয়, সেটা দাঁড়ায়া, নহর করা মানে কি, যে পশু দাঁড়ায় থাকবে, চাকু দিয়ে তার রক্তটা কি করে দেওয়া, কেটে দেওয়া, এটাকে বলে নহর করা। আরেকটা বিষয় হলো 29 মাসালা, যে
পশু জবাই করার সময় অবশ্যই আপনাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু দোয়া পড়াটা সুন্নাহ। আল্লাহর নামে আপনাকে পশু জবাই করতে হবে। তবে হ্যাঁ, আল্লাহু আকবার বলে যদি জবাই করে দেন তাও জবাই হয়ে যাবে, বিসমিল্লাহ বলে যদি জবাই করেন তাও জবাই হয়ে যাবে। তবে সুন্নাহ হচ্ছে কি, যে বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বলে পশুটা কি করা, জবাই করা। আমার ভাই, মাসালা নাম্বার 30, কয়েকজনের শরীকে কুরবানি জবাই করার ক্ষেত্রে এটা কিন্তু হয়। মনে করেন কয়েকজন শরীক আছে একটা কুরবানির ভিতরে, সেক্ষেত্রে যে জবাই করবে এই যে কজন এখানে শরীক আছে এই সবাইকে সবার নাম লিস্টি করে নিয়ত করাটা জরুরি, যে এদের পক্ষ থেকে কি কুরবানি, এটা জরুরি। তবে হ্যাঁ, এটা অন্তরে মনে মনে নিয়ত করলেও হয়ে যাবে, মুখে জোরে প্রকাশ্যে বলাটা জরুরি না। আমার ভাইরা, সুদখোরের সাথে শরীকে কুরবানি করা যায় নাই? সুদখোরের সাথে শরীকে একসাথে কুরবানি করা কি নেই, জায়েজ নাই। যদি আপনি করেন তাহলে আপনার কুরবানি আদায় হবে না। মাসালা নাম্বার 32, জবাই করে পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে কিনা। এটা বিভিন্ন জায়গায় অনেক সময় দেখা যায় যে আপনি একটা বড় গরু করছেন, এখন তো এটা আপনার একা কাটা কিনা সম্ভব না। এখন এখানে কিছু লোকজন এখানে রাখা হয় জবাই করার জন্য, এগুলো কাটাকুটি করার জন্য। সেক্ষেত্রে এখানে পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এখানে পারিশ্রমিক নেওয়া কি আছে, জায়েজ আছে। জায়েজ তো আছেই, বরং এই পারিশ্রমিক আগে নির্ধারণ করা ওয়াজিব, নয়তো এটা হালাল হবে না। মানে জবাই করাটা কি হবে না, তাকে দিয়ে জবাই করাটা হালাল হবে না। হ্যাঁ, কুরবানি হয়ে যাবে, কিন্তু এই নিয়মটা কি হবে না, জায়েজ হবে না। আমার ভাইয়েরা, মাসালা নাম্বার 33, কুরবানির যে গোশত এটা কয় ভাগ করবেন? এই যে মাসালা আসছে, এটা কয় ভাগ করবেন? খুব ভালো করে বুঝেন এই মাসালা। এটা আমি অন্য জায়গায় দেখি না, আমাদের এই বাগার এই এলাকায় বেশি। খুব ভালো করে বুঝেন, কুরবানির পশুর অংশ 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ আপনি নিজে খাবেন, আর 1 ভাগ আপনার আত্মীয় স্বজনের, আর 1 ভাগ হচ্ছে ফকির মিসকিনদের। তাহলে ভাগ পালন কয়টা? নিজের, আত্মীয় স্বজনদের এবং ফকির মিসকিনদের। সমাজের ভাগ বলে কোনো কথা এখানে নাই। এখন আপনাদের এখানে তো আমি বছর নতুন, এখানে কেমন নিয়ম আমি জানি না, তবে চেষ্টা করবেন, এটা হলো মুস্তাহাব, যে 1 ভাগ নিজের, আর 1 ভাগ আত্মীয় স্বজনের, আর 1 ভাগ ফকির মিসকিনদের। অনেক সময় দেখা যায় ভাগ করে, একটা নিজের, একটা আত্মীয় স্বজন, একটা সমাজের ভাগ করে, তারপরে কি করে, তারপরে আবার ও যায় ওটা নিজে নিয়ে আসে। তার মানে নিজেরটাও নিচে, আত্মীয় স্বজনটাও নিচে, সমাজের নাম ভাঙে ফকির মিসকিনের ভাগ খাবার নিজে বাড়িতে নিয়ে আসে। এমন ঘটনা ঘটে কিনা? সাবধান, এখান থেকে বাঁচতে হবে। তাহলে মুস্তাহাব তরিকা কয়টা পেলাম? 3টা। আমার ভাই, এত বিস্তারিত বলার সময় নেই। এবার আসুন, অনেক সময় দেখা যায় জবাই করার আগেই কমিটি লিস্ট করে সব চামড়া বিক্রি করে দেয়। এমন হয় কিনা আমি জানি না, তবে মাসালা আসছে এমন। প্রিয় ভাইয়ের আমার, পশু জবাই করার আগে কুরবানির চামড়া বিক্রি করা জায়েজ নাই। আমার ভাইয়েরা, 37 নম্বর 37 নম্বর মাসালা হলো যে এই কুরবানির চামড়া এটা মানুষকে দিতে, মানে অমুসলিমদেরকে দিতে পারবেন কিনা। অনেক সময় আমাদের মহল্লায় আসে না, অনেকে অমুসলিম যারা সাহায্য দিতে আসে, যে না, অমুসলিমদেরকে এই চামড়া দেওয়া যাবে না, এটা জায়েজ নাই। মাসালা নাম্বার 48, অমুসলিমকে গোশত দিতে পারবেন কিনা। হ্যাঁ, অমুসলিমদেরকে গোশত দিতে পারবেন। গোশত কি করতে পারবেন? দিতে পারবেন, তবে কুরবানির চামড়া দিতে পারবেন না, এটা মাসালা। 39 নম্বর মাসালা হলো কুরবানির যে পশুর যে দড়ি আছে না, এটা কি করবে? এই পশুর দড়ির ক্ষেত্রে মাসালা হলো এই দড়িটি সৎকা করাটা হচ্ছে মুস্তাহাব। সৎকা করাটা কি? মুস্তাহাব, মানে দড়িটা সৎকা করাটা মুস্তাহাব। এখন যদি দড়িটা আপনি বিক্রি করে দেন, তাহলে বিক্রিকৃত টাকাটা সৎকা করা তখন ওয়াজিব হয়ে যাবে। ঠিক চামড়ার ক্ষেত্রে কি মশালা, চামড়া আপনি দিয়ে দিতে
পারেন, গরিব যারা মিসকিন অসহায় তাদেরকে দিয়ে দিবেন। সবচেয়ে বেশি হকদার হলো যারা কোরআন পড়ে অসহায়, হ্যাঁ কোরআন ইসলামে গবেষণা করে অসহায় মিসকিন যারা রয়েছে, কোরআন ইসলামে পড়ে থাকে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ গুজার, এদেরকে এটা দেওয়া সবচেয়ে বেটার, সবচেয়ে উত্তম। বাকি হ্যাঁ এখন যদি আপনার চামড়াটা বিক্রি করে দেন, চামড়া যদি কি করে দেন, বিক্রি করে দেন, তাহলে সেই ক্ষেত্রে সেই চামড়ার মূল্যটা সদকা করে আপনার উপরে কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আবার কিছু ক্ষেত্রে এই চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারবেন, জায়েজ আছে। যেমন আমরা দাবাগত করে আগে যেমন ছিল, আপনি বসার জন্য একটা ইয়া বানাইতে পারেন, কার্পেটের মতো একটা ইয়া বানাইতে পারেন, তো এগুলো নিজের জন্য ব্যবহার করার ক্ষেত্রে কি আছে, এটা জায়েজ আছে। আমার ভাইয়েরা, মাসালা নম্বর 40, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তির কুরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে কিনা খুব ভালো করে বুঝেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি করেছিলেন, অর্থাৎ নিজের পক্ষ থেকে একটা দুম্বা কুরবানি করেছিলেন এবং রাসূলের পক্ষ থেকেও একটা দুম্বা কুরবানি করেছেন। তাহলে সেখান থেকে বুঝলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকেও আপনি কুরবানি আদায় করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার আব্বা যদি আপনাকে ওসিয়ত করে যায়, আপনার আম্মা যদি আপনাকে ওসিয়ত করে যায় মৃত্যুর আগে, তাহলে আপনার আম্মা অথবা আপনার আব্বার যে সম্পদ রয়েছে সেই সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে কুরবানিটা আদায় করা ওয়াজিব আপনার। আদায় করাটা কি, যদি ওসিয়ত করে যায় তাহলে সম্পদের 1 ভাগ থেকে এই কুরবানিটা করা কি আপনার উপরে, সন্তান হিসেবে এটা ওয়াজিব আপনার উপরে। বাকি আপনাকে কিছু বলে যায় না, এখন আপনি খুশি মনে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন রাসূলের জন্য, তো আপনি আপনার পিতামাতার জন্য অনেকে নাই, এদের পক্ষ থেকে আপনি কুরবানি কি করতে পারলেন। তো এই হলো কুরবানির 40টি জরুরি কিছু মাসালা আপনাদের সামনে আমি কি করলাম, পেশ করলাম। তো এখানে আমার এক ভাই প্রশ্ন করেছেন যে কুরবানির পশু নর হওয়া উত্তম নাকি মাদি হওয়া উত্তম? তো মাসালা আমি এখানে বললাম যে কুরবানির পশু নর হবে না মাদি হবে। ফুকাহা কেরামের মতে কুরবানির পশুটা মাদি হওয়াটাই কি উত্তম। এখন প্রশ্ন আসে যে খাসি যে ছাগল, এটা কুরবানি করা যাবে কিনা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি ছাগল 2টা কুরবানি করেছেন। তাহলে সেখান থেকে বুঝলাম খাসি ছাগল কুরবানি করা কি আছে, জায়েজ আছে। এরপরেও যদি আপনাদের কোনো ইখতিলাফ থাকে, ফাঁকা ময়দান ঘরের ভিতরে আছে, আসবেন, ইনশাআল্লাহ বুঝাই দেবো। কিন্তু এই মুহূর্তে এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, সময় শেষ হয়ে গেছে। তো যেই মাসালাগুলো আমি আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বপ্রথমে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করে